আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আজকে সর্বশেষ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার পূর্বাভাসের বিশদ আলোচনায়। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছে, ঢেউয়ের তীব্রতা প্রতি মুহূর্তে বাড়ছে এবং এর সাথে বইছে দমকা ঝড়ো হওয়া। এই কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব জেলে ভাইরা মাছ ধরার জন্য ট্রলার বা নৌকা নিয়ে সমুদ্রে রয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব উপকূলীয় সংলগ্ন এলাকায় অবস্থান নিতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল থেকে 26শে আগস্ট পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 22, 23 এবং 24শে আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের একাধিক জেলায় প্রবল বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মতে আজ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করবে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা কমেন্টে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে না যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে শুক্রবার সকাল 6টার দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের নিম্নচাপটি শুরু হয়েছে এবং বঙ্গোপসাগর কিন্তু উত্তাল। এর কারণে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মতিরহাট, শ্যানবাগ, ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া, লোহাগাড়া, ফরিদপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 80% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উপজেলা, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 1.5 মিলিমিটার, কোথাও কোথাও 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে। তবে চাখারিয়াতে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং টেকনাফে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, এদিকে আমরা মধ্যাঞ্চলের ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, বাগমারা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কাপাসিয়া, বাণীস্থল এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে 100%, মেঘলা আকাশ থাকবে 99%। তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তাপুরে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চারখাই, বারলেখা, কালাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বেলাগঞ্জ, জগন্নাথপুর, বিশম্ভরপুর, ফেনারবাগ এই সকল অঞ্চলে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল 6টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, রাজীবপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, মহানপুর, নবাবগঞ্জ তবে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, পুঠিয়া, মেহেরপুর, নবাবগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার এবং হলদিয়াতে দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে কাটোয়াতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 18 থেকে 20 মিলিমিটারের মধ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নালহাতি, দুলাইন, দুমকা এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার এবং মালদাতে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর সকাল 11টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকাশ কিন্তু পরিবর্তন ঘটছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা এই সকল অঞ্চলে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও দক্ষিণাঞ্চলে শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া, লালমোহন, বরিশাল এই অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, শ্যানবাগ, কুমিল্লা এই অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলায় এই অঞ্চলে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতখানিয়া, থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার এবং মহেশখালীতে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 11টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ, ঢাকা, কাপাসিয়া, নগরপুর। এদিকে আমরা মধ্যাঞ্চলের ঢাকা, ধামরাই, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালিয়া, নগরপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখছি না। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ এই সকল অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা, শাইলকুপা, মেহেরপুর, ফরিদপুর, সিংড়া এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রাজশাহী বিভাগের রাজশাহী, মেহেরপুর, বালুরঘাট মহাদেবপুর, বালুরঘাট এই সকল অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নগরপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের সিলেট, বিশম্বরপুর এই সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে 96% পর্যন্ত, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখছি না। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 99% পর্যন্ত মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে বেলোনিয়াতে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছাগলনিয়াতেও। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, তবে কাটোয়া এবং দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 16 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুলাইন, মালদা এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে শিলিগুড়িতে 3 মিলিমিটার এবং কোচবিহারে কিন্তু হালকা পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা যদি 2টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু মেঘলাই রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, লালমোহন, কলাপাড়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মতিরহাট, শ্যানবাগ এই সকল অঞ্চলেও। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগের খাগড়াছড়ি উপজেলা, ফটিকছড়ি উপজেলা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চিটাগাং, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার, কোথাও 6 মিলিমিটার, 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সাথে মহেশখালী, টেকনাফ এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিংড়া, নগরপুর, ফরিদপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চটকবাজার, চারখাই, জয়ন্তাপুর, বারলেখা, কালাউড়া, বেলাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, মহাদেবপুর, নবাবগঞ্জ। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, পুটিয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, পুটিয়া, মহানপুর, সিংড়া, তাড়াশ, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত গুড়ি গুড়ি হতে পারে। এদিকে আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, পেতনিতলা, পরশা এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এদিকে উত্তরবঙ্গের রংপুর, সৈয়দপুর, কাহারুল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবগঞ্জ, বোদা এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পঞ্চগড়ে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এদিকে চার রাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এরপর বিকাল 5টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর থেকে দক্ষিণাঞ্চলে পর্যন্ত। এরপর বিকাল 5টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলে হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগে চাকরাই,
টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফটিকছড়ি উপজেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিলাইছড়ি রাঙ্গামাটি এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল মাদারীপুর এই সকল অঞ্চলে 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে শাইলকুপা পাবনা এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চটকবাজার, চারখাই, জয়ন্তাপুর এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশে। তবে লাখাই আমরা দেখতে পাচ্ছি, লাখাই, নগরপুর, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ 65% পর্যন্ত মেঘলা থাকবে। তবে রাজশাহী বিভাগের রাজশাহী, মোহনপুর এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, কাটোয়া এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার এবং বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কলারঘাট এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নলিতাবাড়ি, দুলাইন, গদ্দা এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মালদাতে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের কোচবিহার আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার এবং শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলে হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে আকাশ মেঘলা থাকবে। এরপর রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, কালাই, মালদা। এরপর রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী এই সকল অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নবাবগঞ্জ এই সকল অঞ্চলে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, রানীনগর, সিংড়া, তারাস এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং পাঁচবিবিতে দেখতে পাচ্ছি 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ এই সকল অঞ্চলে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নগরপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পীরগঞ্জ, খুলনা, লোহাগাড়া এই সকল অঞ্চলে 42 থেকে 44% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে লোহাগাড়া, পাবনা, তবে লোহাগাড়া, শাইলকুপা, পাবনা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখছি না। তবে ধানবাদে দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, 90% পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। তবে বাংলাদেশের চিটাগাং বিভাগের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এই সকল অঞ্চলে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 12টা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ কিন্তু খুব মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই, দোহার, শিবচর এই সকল অঞ্চলে কিন্তু অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত এবং বানিস্থলী, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, ত্রিশাল, বানিস্থলী, ভালুকা, কালিহাতী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা
এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 মিলিমিটার। এদিকে বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, মহাদেবপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার, 14 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, তবে আগরতলাতে দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের দিকে গেলে দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, বিশম্ভরপুর এই সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাত 12টার দিকে। তবে উত্তরবঙ্গের সরিষাবাড়ি, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, ঘোড়াঘাট, চাঁদরাজীপুর, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গেও কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাত 12টার দিকে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।